শেখ হাসিনা একটা মারাত্মক জিনিস এবং তার বিষয়ে সবাই যারা জানেন তারা সবাই জানেন যে সে ইচ্ছা করলে কি করতে পারে। কারণ পতিত সরকাররা পাশের দেশে যদি আওয়ামী লীগের অফিস বানায় আর প্রায়ই এখন মাঝে মধ্যে মিছিল করে, মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করে, তাহলে কিন্তু এক সময় আমরা সবাই বিপদে পড়ব। খালেদা জিয়া যারা যারা সংসদীয় সরকার এবং আমাদের বহুদলীয় গণতন্ত্র যারা করে গেছেন, এবং আজকে আমাদের প্রধানমন্ত্রী যে 16 বছর বিদেশে কাটিয়েছেন, তিনি আলাপ আলোচনা করেছেন এবং চিন্তাভাবনা করেছেন দেশের সমস্যা কী, এবং তিনি এসেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান করে তিনি আজকে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং অন্যান্য বিষয়গুলো করছেন, যা দেশের জন্য, দেশের মানুষের জন্য একটা বড় বিষয়। তো সেই জন্য আমরা আশা করি সরকার এবং বিরোধী দলের মধ্যে যে আলাপ আলোচনার কোনো সমস্যা থাকে সেটা ঠিক করে ফেলানো উচিত। এবং এটা নিয়ে আপনারা এখানে বসে একরকম কথা বলেন, বাইরে বসে কথা বলে আপনারা দেশের পরিস্থিতি খারাপ করতে চান, এটা আমার মনে হয় এটা ঠিক হবে না। তারপর আমরা দেখি যে আমরা পতিত সরকার আজকে যদি আমাদের মধ্যে একটি ঐক্যবদ্ধতা না থাকে, কিছু ব্যাপারে আন্দোলন থাকবে, কথাবার্তা হবে, আবার কিছু ব্যাপারে তো নিজেদের মধ্যে সখ্যতা থাকতে হবে। কারণ পতিত সরকাররা পাশের দেশে যদি আওয়ামী লীগের অফিস বানায় আর প্রায়ই এখন মাঝে মধ্যে মিছিল করে, মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করে, তাহলে কিন্তু এক সময় আমরা সবাই বিপদে পড়ব। সেজন্য আমাদের সাংগঠনিক কার্যক্রম, আমাদের সাথে যোগাযোগও থাকবে, সংসদীয় আলাপ আলোচনাও থাকবে। বাইরে আমাদের এই পতিত সরকাররা বাড়াবাড়ি করলে সেটাও আমাদেরকে দেখতে হবে। কারণ শেখ হাসিনা একটা মারাত্মক জিনিস এবং তার বিষয়ে সবাই যারা জানেন তারা সবাই জানেন যে সে ইচ্ছা করলে কি করতে পারে। তো আমি শুধু তার ব্যাপারে আপনারা শুনলে অনেকটা হাসি পেয়েছেন। আমি শুধু সেটা না, সে দেশ বিদেশে গিয়ে যে বিভিন্ন কথা বলেছেন। বিল ক্লিন্টনের বিদ্যুৎ মন্ত্রী বিল রিচার্ডসন, তার একটা উক্তি আছে, ইফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ এনি ফল্ট শি হ্যাজ টু বি লেস ভিন্ডিকটিভ। তো আজকে আমরা সেই শেখ হাসিনাকে আজ পতিত সরকারকে বিরুদ্ধে চিন্তা ভাবনা করেই আমাদেরকে এগোতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে।